আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। এখন বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বর্ষাকালে প্রকৃতি প্রায় মেঘলাচ্ছন্ন থাকে। এই বৃষ্টির দিনে বিকেলে 1 কাপ চায়ের সাথে যদি পকোড়া পাওয়া যায় তাহলে মন্দ হয় না, কি বলেন? আর এই কথা ভেবেই আজ আমি আপনাদের সাথে মোচার পকোড়া শেয়ার করব। তো যদি আমার এই মোচার পকোড়া রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান, আর প্রচুর শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার নতুন রেসিপিগুলো সবার প্রথম আপনিই পেয়ে যান। মোচার পকোড়া বানানোর জন্য আমি মোচাটাকে এভাবে কেটে নিয়েছি। এবার আমি ভিতরে যে একটা শ্বাস থাকে সেটা বের করে নেব। সহজেই এই শ্বাসটা বের করা যায়। এভাবে কেটে এইভাবে একটা করে ছাড়িয়ে নিয়েছি। আমি প্রতিটা মোচা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। এটা তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো 2 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, 1.5 চামচ সুজি নিয়ে নিলাম আমি। সুজিটা দেওয়ার জন্য এটা খুব ক্রিস্পি হবে। এবার আমি সুন্দর করে এইটা উপকরণগুলো মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, এরপরে দিয়ে দেব হলুদ 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, গরম মশলার পেস্ট করে রেখেছি সেটা আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে দেব আমি একটু চিনি, 1 চা চামচ পরিমাণ চিনি, আর দেব মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করব। এবার আমি অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। থিকনেসটা ঠিক এরকমটা আসবে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাটারটা ব্যাটারটা মিশিয়ে আমি একটা করে ভেজে নেব। মিডিয়াম আছে এটা আস্তে করে ভাজবেন যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এভাবে আমি প্রতিটাই ভেজে নেব। আমার মোচার পকোড়া তৈরি হয়ে গেছে। এবার আমি চায়ের সাথে এটা পরিবেশন করব।